মুভির শুরুতে দেখা যায় কিছু নিউজ চ্যানেল সাহারান ফ্লু নামের এক মারাত্মক ভাইরাস নিয়ে রিপোর্ট করছে। এই ফ্লুর মৃত্যুহার ছিল ১০০% এবং ধারণা করা হয় এর কারণে পৃথিবীতে প্রায় ৩০০ কোটি মানুষ মারা গেছে। মানব জনসংখ্যা দ্রুত কমে যাওয়ায় মার্কিন সরকার মানবজাতিকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করে। তারা ৫ লক্ষ বাংকার তৈরির সিদ্ধান্ত নেয় এবং লটারির মাধ্যমে বাসিন্দাদের নির্বাচন করা হয়। প্রতিটি বাংকারে মাত্র একজন করে থাকবেন এবং ফ্লু শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে মানবজাতির বংশবৃদ্ধির জন্য সবাইকে আবার একত্রিত করা হবে। এরপর একটি ফলআউট বাংকারের ভেতরটা দেখানো হয়, যা ৭০ বছর চলার মতো প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে স্বয়ংসম্পূর্ণ। বাংকারে জল পুনর্ব্যবহারের ব্যবস্থা, ব্যায়ামের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সাপ্লিভেল নামে একটি প্রোটিন শেকের মাধ্যমে খাবারের ব্যবস্থা রয়েছে। বাসিন্দাদের ঘুমের সময় ঠিক রাখার জন্য বাংকারে কৃত্রিমভাবে দিন ও রাতের পরিবেশও তৈরি করা হয়। কয়েক বছর পর ৭ জন লোককে একটি ভিডিও কনফারেন্সে কথা বলতে দেখা যায়। যদিও তারা সবাই আলাদা বাংকারে থাকে, কিন্তু একে অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু করে। বোস্টন নামের একজন কঠোর কিন্তু নরম মনের মানুষ তাদের নেতা। এমনই এক কনফারেন্সে অরল্যান্ডো নামের এক আক্রমণাত্মক সদস্য তার বন্ধুদের তিরস্কার করে বলে যে বাইরের দুনিয়া আর কখনো স্বাভাবিক হবে না, তাই তারা সারা জীবনের জন্য এখানে আটকা পড়েছে। বোস্টন এবং অন্যরা তাকে শান্ত করার চেষ্টা করলেও সে থামে না। পরিবর্তে সে তার ভয়ঙ্কর অতীত প্রকাশ করে জানায় যে সে ১৫ জনকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। গ্রুপের ধার্মিক সদস্য আটলান্টা এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে অরল্যান্ডোকে প্রশ্ন করলে সেই উন্মাদ খুনিটি উত্তর দেয় যে মানুষ খুন করতে তার আনন্দ হতো। এই কথা শুনে সবাই বিরক্ত হয়ে অরল্যান্ডোকে তাদের ৭ জনের গ্রুপ থেকে বের করে দিতে চায়। সৌভাগ্যবশত গ্রুপের ডেনভার নামের একজন আইটি বিশেষজ্ঞ থাকে। সে জানায় যে সে অরল্যান্ডোর ভিডিও সংযোগটি হ্যাক করে স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারবে, কিন্তু একবার বন্ধ করলে তার চালু করা সম্ভব হবে না। এর মানে অরল্যান্ডোকে বাকি জীবন সম্পূর্ণ একা কাটাতে হবে। সিদ্ধান্তটি কঠিন হওয়ায় গ্রুপে ভোটাভুটি হয়। বোস্টন, আটলান্টা এবং শিকাগো সংযোগ কাটার পক্ষে ভোট দেয়, কিন্তু ফিনিক্স এবং হিউস্টন এই শাস্তিকে খুব কঠোর মনে করে বিপক্ষে ভোট দেয়। সিদ্ধান্তটি ডেনভারের ভোটের উপর নির্ভর করে, কিন্তু সে কিছু বলার আগেই অরল্যান্ডো নিজেই সংযোগ কেটে দিতে বলে। তার অনুরোধে ডেনভার সিস্টেম হ্যাক করে অরল্যান্ডোকে চিরতরে অদৃশ্য করে দেয়। সেই রাতে ফিনিক্স জেগে উঠে ডেনভারের সাথে কথা বলে এবং জানায় যে তারা যা করেছে তা ভুল ছিল। তবে ডেনভার তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এটাই সেরা সিদ্ধান্ত ছিল। এখানে প্রকাশ পায় যে তারা দুজন একটি সম্পর্কে আবদ্ধ। এরপর সিনেমার গল্প ৮ মাস ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। একজন সদস্যকে হারানোর পরও গ্রুপটি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছিল, কিন্তু সিস্টেমে একটি ত্রুটির কারণে হিউস্টনের বাংকারের লাইট হঠাৎ করে অনবরত পরিবর্তন হতে থাকে, যার ফলে সে কয়েকদিন ঘুমাতে পারছিল না। এর মধ্যেই গ্রুপটি তাদের নিয়মিত মিটিং শুরু করে, যেখানে প্রত্যেকে নিজ নিজ কাজের রিপোর্ট দিচ্ছিল। জানা যায় গ্রুপের প্রত্যেক সদস্যকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন আটলান্টা সবার স্বাস্থ্যের হিসাব রাখে এবং ডেনভার বাইরের পৃথিবীর খবর জানায়। এর মধ্যে গ্রুপের সবচেয়ে নিষ্ক্রিয় সদস্য শিকাগো একঘেয়েমি বোধ করে এবং একটি বোতাম টিপে সবার স্ক্রিনে বাংকারের নির্দেশিকা ভিডিওটি চালু করে দেয়। ভিডিওতে বাংকারের নির্মাতা নাদিন জানান যে ৫ লাখ লোককে ৭ জনের গ্রুপে ভাগ করা হয়েছে এবং ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত তাদের একমাত্র কাজ হল একে অপরকে বেঁচে থাকতে সাহায্য করা। কিছুদিন পর হঠাৎ করেই তাদের ৬ জনের বাংকারে কম্পিউটারের ডেটা কানেকশন একসাথে বন্ধ হয়ে যায়, যদিও তারা একে অপরের থেকে হাজার হাজার মাইল দূরে ছিল। ফিনিক্স ব্যক্তিগতভাবে তার প্রেমিক ডেনভারকে ফোন করে বলে যে অরল্যান্ডোর ভিডিও সংযোগ হ্যাক করার কারণেই সিস্টেমে এই সমস্যা হয়েছে। সে ডেনভারকে অনুরোধ করে সিস্টেমটি আবার হ্যাক করে অরল্যান্ডোকে ফিরিয়ে আনতে, কারণ এটাই হয়তো তাদের কম্পিউটার ঠিক করার একমাত্র উপায়। ডেনভার প্রথমে এটা অসম্ভব বলে জানায়। তখন ফিনিক্স নিজের জীবনের সবচেয়ে বড় একটি ভুলের কথা স্বীকার করে। সে জানায় যে সে ড্রাগের জন্য রাগের মাথায় তার মাকে কাঁচি দিয়ে হত্যা করেছিল এবং এর জন্য সে জেলে ছিল। বাংকার লটারি জেতার ফলেই সে মুক্তি পায়। এইসব কথা শুনে ডেনভার আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অরল্যান্ডোর সংযোগ ফিরিয়ে আনার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দেয়। অবশেষে এক রাতে ডেনভার সফল হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে যখন তারা অরল্যান্ডোর সিসিটিভি ক্যামেরা দেখে তখন সে তার বাংকারে ছিল না। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা অরল্যান্ডোর পার্সোনাল ভিডিওগুলো ডাউনলোড করে দেখবে। সেগুলো দেখলে বোঝা যাবে সে কিভাবে গায়েব হয়ে গেছে।
ডাউনলোড করা ভিডিওতে দেখা যায় অরল্যান্ডো নর্মালি ডেইলি রুটিন মেনটেন করছিল। একটি ভিডিওতে দেখা যায় হঠাৎ তার ক্যামেরা গ্লিচ করতে শুরু করে এবং তার চিৎকার শোনা যায়। স্ক্রিন ব্যাক আসতেই দেখা যায় সে গায়েব, যেন কেউ বা কিছু একটা তাকে তুলে নিয়ে গেছে। এই অদ্ভুত ভিডিও নিয়ে গ্রুপে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বোস্টন মনে করে তারা বাংকারে নিরাপদ, কিন্তু ফিনিক্স পালানোর পথ খুঁজতে চায়। এদিকে ঘুমের অভাবে হিউস্টন প্রায় পাগল হয়ে গিয়েছিল এবং সেও পালানোর পরিকল্পনা সমর্থন করে। সেই রাতে উন্মাদ হিউস্টন দেয়ালে মাথা ঠুকতে শুরু করে। হঠাৎ তার ভিডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার বাংকারে কারো ঢোকার শব্দ শোনা যায়। ভিডিও ফিরে এলে দেখা যায় অরল্যান্ডোর মতোই হিউস্টনও নিখোঁজ। এই ঘটনায় গ্রুপের সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বিশ্বাস করে যে তারা গুরুতর বিপদে আছে। ফিনিক্স গ্রুপের দায়িত্ব নেয় এবং সবাইকে পালানোর পথ খুঁজতে বলে। ধার্মিক নারী অ্যাটলান্টা প্রথম একটি ক্লু খুঁজে বের করে। সে তার বাংকারের একটি পাইপ ভেঙে ফেলে এবং দেখতে পায় পাইপটি যেদিক থেকে এসেছে সেটা পুরোটা ফাঁকা, যা নাদিনের কথা অনুযায়ী অসম্ভব, কারণ বাংকারটি মাটির ৩০ ফুট নিচে থাকার কথা। কিছু বলার আগেই আটলান্টার সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাকেও জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এই সব দেখে শিকাগো জীবনের আশা হারিয়ে ফেলে এবং মূল দরজার কাছে গিয়ে আত্মহত্যা করে। এখন গ্রুপে মাত্র ৩ জন অবশিষ্ট: ফিনিক্স, বোস্টন এবং ডেনভার। বোস্টন ও ফিনিক্স নিজেদের ভাগ্য মেনে নিলেও ডেনভার হাল ছাড়তে রাজি নয়। সে পুরো সিস্টেম হ্যাক করে একটি বড় তথ্য আবিষ্কার করে এবং বাকিদের জানায় যে সে অন্যান্য বাংকারের বেঁচে থাকা মানুষদের দেখতে পাচ্ছে। কিন্তু একটি অদ্ভুত বিষয় হল, সে উল্লিখিত ৫ লাখ বাংকারের পরিবর্তে মাত্র ১,০০০টি খুঁজে পেয়েছে। এই কথা শুনে ফিনিক্স বুঝতে পারে যে পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র। সে শেষবারের মতো পালানোর একটি পরিকল্পনা প্রস্তাব করে। বাংকারের ভেতরের তারগুলো কেটে দিলে হয়তো মূল দরজা খুলে যেতে পারে। পরিকল্পনাটি ঝুঁকিপূর্ণ হলেও ফিনিক্সের দৃঢ় সংকল্প দেখে বাকি দুজন রাজি হয়। কাজ শুরু করার আগে ডেনভার ফিনিক্সকে প্রতিশ্রুতি দেয় যে প্রয়োজনে সে পায়ে হেঁটে সারা দেশ পাড়ি দিয়ে হলেও তার কাছে পৌঁছাবে। এরপর ৩ জনই তাদের বাংকারের তার কাটতে শুরু করে। সফল হতেই একটি বিকট অ্যালার্ম বেজে ওঠে এবং দরজা খুলে যায়। ফিনিক্স প্রথমে বেরিয়ে আসে এবং অবাক হয়ে দেখে যে এটি কোনো বাংকার নয়, বরং একটি সাধারণ অ্যাপার্টমেন্টের করিডোর। পর মুহূর্তেই পাশের দরজা থেকে ডেনভার বেরিয়ে আসে, যার অর্থ তারা গত ৬ বছর ধরে একই বিল্ডিংয়ে পাশাপাশি বাস করছিল। এরপর বোস্টনও অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে আসে। ৩ জন মিলে অদ্ভুত অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখতে দেখতে ছাদে পৌঁছায়। দীর্ঘ ৬ বছর পর তারা অবশেষে সূর্যের আলো দেখতে পায়। ফিনিক্স একটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখতে পায় যে শহরটি সম্পূর্ণ স্বাভাবিক। রাস্তায় মানুষ হাঁটছে এবং যানজটও রয়েছে। সে তার বন্ধুদের এই খবরটি জানাতে আছে, কিন্তু দেখে যে তারা পুলিশের মতো দেখতে দুজন ব্যক্তির থেকে লুকানোর চেষ্টা করছে। ছাদ থেকে পালানোর কোনো উপায় না থাকায় বস্টন তার বন্ধুদের সুযোগ করে দেওয়ার জন্য নিজেকে বিপদের মুখে ফেলে একটি ডাইভারশন তৈরি করে। পরিকল্পনাটি সফল হয় এবং ফিনিক্স ও ডেনভার পালিয়ে একটি অফিসে পৌঁছায়। হঠাৎ বাংকারের নির্মাতা নাদিন একটি বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডেনভারকে হুমকি দেয়। সে ফিনিক্সকেও ডেনভার থেকে দূরে থাকতে সতর্ক করে, কারণ তার মতে ডেনভার একজন বিপজ্জনক ব্যক্তি। বিভ্রান্ত ফিনিক্স জানতে চায় এখানে আসলে কি হচ্ছে। তখন নাদিন পুরো সত্য প্রকাশ করে। সে জানায় যে এই বাংকারগুলি আসলে এক বিশেষ ধরনের কারাগার এবং এর বাসিন্দারা সবাই ভয়ঙ্কর অপরাধী। ফিনিক্সের মতো অপরাধীরা কখনো জেল থেকে মুক্তি পায়নি। লটারির মাধ্যমে তাদের শুধু এখানে স্থানান্তর করা হয়েছিল, কারণ নাদিন তাদের জীবনে আশা এবং একটি নতুন উদ্দেশ্য দিতে চেয়েছিল। সাহারান ফ্লু বলতে বাস্তবে কিছুই ছিল না। টিভির খবরগুলো শুধুমাত্র বন্দীদের জন্য বানানো হয়েছিল। নাদিন আরও জানায় যে এখানে ৫ লাখ নয়, মাত্র ১,০০০ বন্দী রয়েছে। ফিনিক্স বন্দীদের জোর করে বের করে আনার কারণ জানতে চাইলে নাদিন ব্যাখ্যা করে যে অরল্যান্ডোকে গ্রুপ থেকে বের করে দেওয়ার পর তার একটি ভিডিও কোনোভাবে ফাঁস হয়ে যায়, যা নিয়ে জনরোষ তৈরি হয়। জনগণ মনে করে বন্দীদের জেলে অনেক বেশি স্বাধীনতা ও বিলাসিতা দেওয়া হচ্ছে, ফলে সরকার প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেয়। তাই সবাইকে বের করে বাংকারগুলিকে পরিবর্তন করা হচ্ছিল, যাতে বন্দীদের স্বাধীনতা কমিয়ে তাদের জীবন আরও কঠিন করে তোলা যায়। এরপর ফিনিক্স ডেনভারের অপরাধ সম্পর্কে জানতে
করতে চায়। নাদিন জানায় যে ডেনভার 15 জন মহিলাকে অনলাইনে প্রলোভন দেখানোর মাধ্যমে নৃশংসভাবে হত্যা করেছিল। এই কথা শুনে ফিনিক্স সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যে ডেনভার এতদিন তার সাথে ভালোবাসার অভিনয় করছিল। শীঘ্রই পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে তাদের দুজনকে অজ্ঞান করে ফেলে। শেষ দৃশ্যে ফিনিক্স এবং ডেনভারকে সেই করিডোরে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা শিকাগো ছাড়া বাকি সবাইকে দেখতে পায়। অরল্যান্ডো সেখানে ছিল, কিন্তু সে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। সিনেমার শেষে বাকি 5 জনকে তাদের নিজ নিজ বাংকারে ফেরত পাঠানো হয়, যা এখন একটি ভয়ঙ্কর অন্ধকার ঘরে রূপান্তরিত হয়েছে।